আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ রান্না করছি ফ্রিজে পড়ে থাকা অবহেলিত কিছু মাছের মাথা এবং লেজ। এই দিয়ে আমি মিষ্টি কুমড়ার শাক রান্না করব। তো সেখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি শুরুতে মাছের মাথা এবং লেজে খুব ভালো করে লবণ মেখে রেখেছি। এতে করে যে মাথার ভিতরে একটা ব্যাড স্মেল আছে সেটা চলে যাবে, আর মাথার মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটাও কেটে যাবে। এদিক থেকে আমি মিষ্টি কুমড়ার শাকগুলো কেটে নিয়েছি। খুব সতেজ আর একদম নরম সফট ছিল ডাঁটাগুলো। শাকের কালারটাও অনেক সুন্দর ছিল। আমি তো দেখে অনেক খুশি হয়েছি, এত টাটকা শাক। আমি শাক কাটতে কাটতে আমার নানার বাড়ির কথা অনেক বেশি মনে পড়ছিল। আমি আমার খালাম্মার সাথে গল্প করছিলাম যে এই যে শাকগুলো দেখছেন, আপনি বলছিলেন এগুলো হাইব্রিড, কিন্তু আমরা আসলে হাইব্রিড কোনটা দেশি কোনটা সেটা এখন আর খুঁজে খাই না। বর্তমানে যা পাই তাই শুকর আলহামদুলিল্লাহ করে খেয়ে নেই। আমি তো যখন আমার নানার বাড়িতে আমার শৈশব কাটিয়েছিলাম, তখন যে এইসব শাক সবজি কি টেস্ট ছিল, মানে যেভাবে রান্না করতো সেইভাবেই মনে হয় যেন কত মজা হতো। আজ আর সেই টেস্ট খুঁজে পাওয়া যাবে না, আপনি যত দেশীয় শাক বলেন আর হাইব্রিড বলেন। আমার নানার বাড়িতে অনেক বড় পাতিলে রান্না হতো। তেমনভাবে কোনো দেখা গিয়েছে মশলাও কষানো হতো না, তবে সেই রান্নার যে একটা টেস্ট সেটা আর কখনো মনে হয় না পাবো। যাই হোক, নানার বাড়ির গল্প অন্য একদিন আপনাদের সাথে করব। এখন তো এইসব কথা মনে পড়লে শুধু কষ্টই বাড়ে, এছাড়া আর কিছুই না। এদিক থেকে আমি মশলা কষিয়ে নিচ্ছি তরকারিটা বসানোর জন্য। তো আমি পেঁয়াজ তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়ে আদা রসুনটাও একটু ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে কাঁচামরিচ টমেটো কাটা দিয়েছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে পানি না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিক থেকে মশলা কষানো হয়ে গেলে সেই মশলায় আমি মাছ অ্যাড করব, ভাজা মাছ। মাছটা আমি মশলার সাথে খুব ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়া হয়ে গেলে আমি এখানে শাক অ্যাড করব। আমার কাছে এইভাবে ভাজা মাছ মশলায় কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। অনেকে শুধু উপর থেকে মাছটা দিয়ে দেয়, এতে করে আমার কেন যেন মনে হয় মাছের গায়ে কোনো মশলার স্মেল থাকে না, মাছটা একটু আলাদা আলাদা হয়ে যায়। এই তো আমি মাছ তুলে নিয়ে এখন হচ্ছে শাক দিয়ে দিচ্ছি। শাক দেওয়া হয়ে গেলে আমি কিছু সময় শাকটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম ডাকনা ইউজ করিনি, ডাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, তাই ডাকনা ছাড়াই আমি শাক কষিয়ে নিয়েছি। আর শাকটা দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে। তো আমি খুব বেশি রান্না করব না, একদম কম সময় রান্না করে তুলে ফেলবো যেন শাকের কালারটা নষ্ট না হয়। তো আমি এখানে সামান্য পরিমাণ জলের পানি দিয়েছি। এখানে আমি ফুটানো গরম পানিটা অ্যাড করেছি, সেই সাথে সেই যে কষানো মাছ সেটাও দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা মাশাআল্লাহ এখনও অনেক সুন্দর সবুজ আছে। আমি খুব বেশি সময় রান্না করব না, ওভার কুক হয়ে গেলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যায় আর শাকটা একটু লালচেটে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রান্নায় সব শেষ, আমি জিরা গুঁড়ো অ্যাড করব, তাই কিছু জিরা টেলে নিয়েছি। এখন শিলপাটা সেগুলো গুঁড়ো করে নিচ্ছি, এতে করে রান্নার টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ। এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিও। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।